কুষ্টিয়া জেলার ২৬টি গ্রামকে একত্রে গাঁজা উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়। হিউজ একটা বিষয় না? গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ভিলেজ, গোল্ডেন ক্রিসেন্ট কিংবা গোল্ডেন ট্রায়াঙ্গেল, এগুলোর নামে গোল্ডেন হলেও কামে কিন্তু গোল্ডেন না। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রসঙ্গগুলো নিয়ে প্রায়ই প্রশ্ন ফেস করে থাকি। আজকে সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে আছে গোল্ডেন ওয়েজ। গোল্ডেন ওয়েজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, ভারত এবং নেপালের মধ্যবর্তী মাদক পণ্য চোরাচালানের জন্য একটা রাস্তা। এখানে ভুটানেরও কিছু অংশ আছে, তবে ভুটানকে আমরা মাদকের জন্য খুব যে একটা দোষ দিতে পারি তা না। এই জন্য হয়তো ভুটানকে আমরা এখানে প্রাসঙ্গিক করিনি, কিন্তু ভুটানের কিছু অংশ আছে। এই তিনটা দেশ মিলিয়ে মাদক নির্বিবাদে চোরাচালানের জন্য একটা রাস্তা তৈরি করেছে, যে রাস্তাটাকে বলছি আমরা গোল্ডেন ওয়েজ। এখানে এটা বাংলাদেশ, বাংলাদেশের এই পাশ দিয়ে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে আছে নেপাল, অর্থাৎ বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ইন্ডিয়া পার হয়ে নেপাল, কিংবা নেপাল থেকে ইন্ডিয়া পার হয়ে বাংলাদেশে যে টুপ করে মাদক আসছে এবং টুপ করে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে গোল্ডেন ওয়েজ। তাহলে গোল্ডেন ওয়েজের একটা দেশের মধ্যে বাংলাদেশও আছে। আর এটাকে আমরা শর্টকাটে মনে রাখতে চাইলে এভাবে বলতে পারি বিন, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল। এরপর আছে এখানে গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ কুষ্টিয়া জেলার ২৬টি গ্রামকে একত্রে গাঁজা উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়। হিউজ একটা বিষয় না? কয়েকদিন আগে আমাদের এক হুজুরের ওয়াজ দেখছিলাম, আমির হামজা হুজুরের। উনি কুষ্টিয়ারই লোক। উনি এই বিষয়টা নিয়ে বেশ লজ্জিত। উনি বলছিলেন যে আল্লাহ তাআলা যদি জান্নাত দেওয়া শুরু করে, বাংলাদেশের মানুষদের মধ্যে সবার পরে মনে হয় কুষ্টিয়ার মানুষকে জান্নাত দিবে, কারণ তারা এই গাঁজার আখড়াতে বসে আছে। উনি ওনার মতো করে ফানি ওয়েতে মেসেজটা দিচ্ছিলেন যে গাঁজা উৎপাদন ব্যাপারটা খুবই খারাপ বিষয়। তাহলে গোল্ডেন ভিলেজ কোথায়? গোল্ডেন ভিলেজ বাংলাদেশে। এরপরে গোল্ডেন ক্রিসেন্ট। এই গোল্ডেন ক্রিসেন্টও আফিম, পপি উৎপাদনকারী অঞ্চল, তিনটা দেশ, পাকিস্তান, ইরান, আফগানিস্তান। এই ধরনের জায়গাগুলো কিন্তু একটা জোন বেসিসে হয়, সবগুলো প্রতিবেশী অঞ্চল। গোল্ডেন ক্রিসেন্ট থেকে আমরা বুঝে নিব যে এটা অর্ধাকৃতি চাঁদ এবং মুসলমান বিশ্বের একটা সিম্বল। তো পাকিস্তান, ইরান, আফগানিস্তান তিনটাই মুসলিম দেশ। তিনটা মুসলিম দেশ আফিম ও পপি উৎপাদনকারী অঞ্চল হিসেবে বিখ্যাত। এটাকে মনে রাখতে আমরা একটা শব্দ বানিয়ে নিব, ক্রিসপিয়া। ক্রিসপিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিসেন্ট, পিয়া মানে হলো পাকিস্তান, ইরান, আফগানিস্তান। এরপর আছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেল দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং এবং রুয়াং নদীর সংযোগস্থলের যে জোনটা, এটাকে বলা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এখানে বেসিকলি আফিম ও মেথাফেটামিন উৎপাদন হয়। তিনটা দেশ, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস। এগুলোকে আমরা শর্টকাটে মনে রাখতে চাইলে একটা ক্লু ব্যবহার করতে পারি। ট্রায়াঙ্গেল বলতে আমরা বুঝি ত্রিভুজ। আমরা এখানে এই তিনটা দেশের নাম থেকে এই ত্রিভুজের নামকরণ করতে পারি: মিথিলা ত্রিভুজ, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস।